বাড়িতে চলে যাচ্ছি ছেলেদের খতম তারাবির জন্য। তাই ভোরবেলায় উঠে গুছায় গেছে সমস্ত কাপড় চোপড়, যেহেতু 2-1.5 মাসের জন্য যাচ্ছি, তাই তো একসাথে অনেক কাপড় চোপড় অনেক কিছু হয়ে যায়। এক বস্তা শুধু জুতায় স্যান্ডেলই হয়েছে, তাই হালকা পাতলা কিছু নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের ছেলেদের খতম তারাবি হবে ওইখানে। ভোরবেলায় দেখা যাচ্ছে ঘন কুয়াশাতে আমরা চলে যাচ্ছি মা ছেলে, আর সাথে আছে আমাদের শেষ করে পরে উনি আসবে। আর আমরা এটা কোথায় যাচ্ছি, এটা যাচ্ছি আমরা সাভার ধামরাই, ঢাকা হতে সাভার ধামরাই যাচ্ছি। এটা হচ্ছে গিয়া সাভারে জাতীয় স্মৃতিসৌধ দেখা যাচ্ছে হাতের বামে। স্মৃতিসৌধ দিয়ে যাচ্ছি, দেখতে 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 তো চলে এলাম ফাইনালি। এই তো এসেই দেখি আমার ভাসুরের মাদ্রাসার ছাত্ররা, ওরা আমাদের ব্যাগ বক্সা গাঠি বহন করার জন্য ওরা আগে থেকে এখানে উপস্থিত ছিল। আমরা ওদেরকে বিদায় দিয়ে, গাড়িটা আমাদের বাসা পর্যন্ত যায় না, দুঃখের বিষয়। এজন্য 2-3 মিনিটের মতো হাঁটতে হয়। বাচ্চাগুলা সব ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে আমাদেরকে একদম উপরে দিয়ে গেল। এতো আমরা চলে আসছি। আমি 2 কোরআনে হাফেজ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ঘরে এসেই তো দেখি আমার ভাসুরের ছেলেও প্রস্তুতি নিতেছে তারাবির জন্য। ওই যে কোরআন তালাওয়াত করতেছে। আর শুরু হবে আমাদের রমজান মাস, প্রথম থেকেই শুরু হয়। প্রথম দিন থেকে আমাদের শুরু হয়ে যায় ঈদের আনন্দ। রোজার প্রথম দিন থেকে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যায়। সারাক্ষণ ছেলেরা এবং আমার ভাসুর সবাই কোরআনে হাফেজ, সবাই সারাক্ষণ তারাবির জন্য প্রস্তুতি নেয়। আর ওদের জন্য চা বানাইতে বানাইতে তো জিন্দিগি শেষ। রাতের বেলায় ওদের কয়েকবার রং চা দিতে হয় মধু দিয়ে, আদা দিয়ে, কারণ ঠান্ডা তো মনে হয় রমজান মাস আসলে ঠান্ডা লাগে জানি ওদের জন্য উচিলা যায়। আর এদিকে আমার যা তো রান্না বান্না করে রাখছি সব কিছু, আমরা এসে খাওয়া দাওয়া করে আমি আবার রমজান মাসে তো বের হইতে পারি না, এই জন্য বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি কাছাকাছি, এই জন্য ভাবলাম যে আমার মা, শুনলাম যে শারীরিকভাবে একটু অসুস্থ, মাকে একটু দেখে তারপর আমরা 1 মাসের জন্য আমি ঘরে আটকা পড়বো। আর ঈদের পর 2-1 দিন পরে আমরা ঢাকায় ব্যাক করব, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। এসেই দেখি আমার আরও বড় 2 বোন এখানে আসছে, ছাদের উপরে উঠে এরা কদবেল পাড়ার চেষ্টা করতেছে। গাছ ভর্তি কদবেল ছিল, এখন আর নেই, শেষ হয়ে গেছে। কয়েকটা মা বললো যে কয়েকটা বেল শুধু তোর জন্য রাখছে, এগুলো এখন কিভাবে পারবো। আমি বললাম যে না না মা, পারার দরকার নাই, এই সময় কাউকে গাছে উঠানোর দরকার নেই, রিক্স আছে, কার বাচ্চা গাছে তুলবো, কোন সমস্যা হইব, কোনো প্রয়োজন নেই। যখন নিচ থেকে পড়বে, উপর থেকে নিচে পড়বে, তখন তুমি রেখে দিও। আর গাছে যখনই আসে ফল টল খুবই কমই দেখা যায়। এখন গাছের ছাদের চতুর্দিক দিয়ে শুধু আমের মুকুলে ভরপুর আম, মানে ছাদে ধারে ধারে আম ছিঁড়া যায় এমন অবস্থা। তারপর নিচে নেমে আসলাম। এক পাশ থেকে আমাদের বাড়িটা আলহামদুলিল্লাহ বিশাল বড়, পাশ থেকে আরেক পাশে যাইতে হলে প্রায় 5-7 মিনিট পায়ে হেঁটে সময় লাগে। এক ভাইয়ের বাড়ি থেকে আরেক ভাইয়ের বাড়ি যাইতে হলে অনেক বড়। আর এখানে হচ্ছে কি প্রাইমারি স্কুল, এখানে আমরা পড়াশোনা করছি। আর পুরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি, কারণ আমি ঈদের 2-1 দিন পরে আবার চলে যাব। এখানে আর আসা হবে না হয়তো বা, এখানে আর আসা হবে না। এই জন্য ভাবলাম যে মার কাছ থেকে একটু বিদায় নিয়ে, মাকে দেখে একটু দোয়া নিয়ে চলে যাই এখান থেকে। আর আমরা ওইখান থেকে বাসুরের বাসায় থেকে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে আসছি। এখানে দেখি ওরা এখনও দুপুরে খাওয়া দাওয়া করেনি, তাই আমাদেরকেও বলতেছে তোমরা আসো আমাদের সাথে খাওয়া। বললাম যে না, আমি খাবো না, কারণ খাইয়ে আসছি হালকা পাতলা ফল টল এগুলা খাইলাম। ভাই বোনের সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আর এদিকে আবার ওদিকের কাজ শেষ করে আবার বাসায় ফিরে আসলাম, কারণ আজকে রাতেই হয়তো বা তারাবি হইতে পারে। যদি চাঁদ উঠে তারাবি হওয়ার সম্ভাবনা আছে, চাই ছেলেরাও প্রস্তুতি নিচ্ছে তারাবির জন্য। আর আমরাও দোতলাতে মহিলারা খতম তারাবি পড়বো ইনশাল্লাহ, তাই আমরাও প্রস্তুত নিচ্ছি। আর এদিকে সন্তানের আবদার, এরা পিঠা খাবে, তাই আমরা ঝটপট কতগুলো পিঠা আমি আর আমার যা বানিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে রোজার জন্য মাংসগুলো প্যাকেট করে করে রাখা হচ্ছে, যাতে চট করে একটা বের করে রান্না করা যায়, এই জন্য আলাদা আলাদা করে প্যাকেট করে রাখা হচ্ছে। আর যদি চাঁদ উঠে তারাবির নামাজ তো অবশ্যই হবে, এই জন্য সেহরিও তো খেতে হবে, তার জন্য একটু মাংস, মুরগির মাংস রান্না করে রাখতেছি।
যাতে সেহরির সময় খাওয়া যায়। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রোজার মাসে বেশি বেশি সবাই দোয়া ইস্তেগফার পড়ব ইনশাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, একে অপরের জন্য দোয়া করব, একে অপরকে ক্ষমা করব। আল্লাহ পাক ক্ষমাকে অনেক ভালোবাসেন। আসুন আমরা সবাই একে অপরকে ক্ষমা করি, ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।